মিয়ানমার বিমান বাহিনী 2021 সালে সর্বাধুনিক যুদ্ধবিমান SU-30SM ডেলিভারি পেয়েছে। বাংলাদেশ সীমান্তে এই বিমান हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए। वीवर म्यांमार ने बांग्लादेश के साहिल पर SU-30 जैसे फाइटर जेट को तैनात किया। म्यांमार जो है बांग्लादेश पर हमला करना चाहता है। क्या बांग्लादेश उसको मुंह तोड़ जवाब दे पाएगा? बांग्लादेश भी रेडी है म्यांमार को मुंह तोड़ जवाब देने के लिए। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। মিয়ানমার বিমান বাহিনী 2021 সালে সর্বাধুনিক যুদ্ধবিমান SU-30SM ডেলিভারি পেয়েছে। বাংলাদেশ সীমান্তে এই বিমান মোতায়েন করবে মিয়ানমার, যা বাংলাদেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। সমস্যা এখানেই শেষ নয়, নতুন করে বড় সংখ্যক আধুনিক যুদ্ধবিমান অর্ডার দিয়েছে দেশটি। নতুন ফাইটার ডেলিভারি পেলে ইউক্রেনের মতো সংকটে পড়তে পারে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি? এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনী 8টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডার দেয়। বাংলাদেশের কথা বিবেচনা করে 2018 সালে মিয়ানমার রাশিয়া থেকে 6টি সুকুই-30 যুদ্ধবিমান অর্ডার করে 2021 সালে যার ডেলিভারি পায়। অর্থাৎ মিয়ানমারের নিকট বর্তমানে 6টি সর্বাধুনিক যুদ্ধবিমান রয়েছে, যাকে মোকাবেলা করতে সক্ষম নয় বাংলাদেশ এয়ারফোর্স। 2020 সালে বাংলাদেশ ঘোষণা করে 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের, তবে 2018 সালে টেন্ডার বাতিল করা হয়। মিয়ানমার বাংলাদেশের সম্ভাব্য হুমকি মোকাবেলায় 2020 সালে রাশিয়া থেকে নতুন করে 12টি সুকুই-30 অর্ডার করে, যা সবচেয়ে আধুনিক সংস্করণ হবে। রাশিয়ার প্রতিরক্ষা ম্যাগাজিনের মতে 2023 সালের মাঝে মিয়ানমার 12টি সুকুই-30 M2 যুদ্ধবিমান ডেলিভারি পাবে। বর্তমানে মিয়ানমার বিমান বাহিনীর যে শক্তি রয়েছে তা দিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করলে বাংলাদেশের অবস্থান হবে ইউক্রেনের মতো। মাত্র কয়েক ঘন্টায় ব্যবধানে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক মেরুদণ্ড ধ্বংস করে ফেলবে। কারণ আধুনিক ফাইটার ধ্বংস করার জন্য বাংলাদেশের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, এমনকি কোনো আধুনিক ফাইটার নেই। যুদ্ধকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী এয়ার সাপোর্ট না পেলে যুদ্ধে নিশ্চিত পরাজিত হবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনী শক্তিশালী না হলে সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে জয়লাভ করা কিংবা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণ করে তার প্রমাণ দিয়েছে। শুধুমাত্র বিমান বাহিনীর সাপোর্ট না পাওয়ার কারণে মাত্র 4 ঘন্টা ব্যবধানে ইউক্রেনের সেনাবাহিনী পরাজিত হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে মিয়ানমার সামরিক বাহিনী পুরো বাংলাদেশের উপর না হলেও চট্টগ্রামের উপর বড় ধরনের আক্রমণ করলে ভয়াবহ সংকটে পতিত হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে এবং মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলকে দখল করতে সক্ষম হবে। 2023 সালের মাঝে মিয়ানমার সর্বমোট 18টি SU-30 এবং 16টি JF-17 ফাইটারের অধিকারী হবে। পাশাপাশি থাকবে 30+ আপগ্রেডেড MiG-29। বিপরীতে বাংলাদেশে থাকবে 30+ F-7 এবং 8টি MiG-29 ফাইটার। বাংলাদেশ বিমান বাহিনী তখন মিয়ানমারের নিকট মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আত্মসমর্পণ করবে। দেশটি ইতিমধ্যে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে রোহিঙ্গা সংকটকে চাপিয়ে দিয়েছে, যা বড় ধরনের সংকট। ভবিষ্যতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং অর্থনৈতিক অঞ্চলকে রক্ষা করতে হলে শক্তিশালী সমরাস্ত্রের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যুদ্ধের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, রুশ ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে ভয়াবহ সংকটে পড়বে বাংলাদেশ। সামরিক সক্ষমতা না থাকলে পৃথিবীর কোনো দেশ সাহায্য করতে আসবে না। এমন অবস্থায় ভারত এবং মিয়ানমার উভয় দেশ থেকে নিরাপদ থাকার জন্য দ্রুত আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে হবে। ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে এমন সম্ভাবনা কম, কারণ পাকিস্তান এবং চীন তাহলে ভারতের উপর আক্রমণ করার সুযোগ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করতে সেনাবাহিনী পাঠায়নি, সুতরাং চীন ভারতকে আক্রমণ করতে পারে এই ভয়ে থাকবে ভারতীয় সামরিক বাহিনী। কিন্তু মিয়ানমারের দিক থেকে প্রচণ্ড হুমকি রয়েছে বাংলাদেশের জন্য, কারণ মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশকে বারবার যুদ্ধের উস্কানি দেয়। এই ধরনের উস্কানির মাধ্যমে বাংলাদেশের সামর্থ্যকে পরীক্ষা করে দেশটি। তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকা বাঞ্ছনীয়। তাই যত দ্রুত সম্ভব দেশের নিরাপত্তার জন্য অন্তত $2 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করা উচিত। বাংলাদেশের অবস্থান থেকে এই পরিমাণ অর্থ ব্যয় করা সমস্যা নয়, কারণ রাষ্ট্রীয় রিজার্ভ 45 থেকে 50 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই মুহূর্তে 32টি আধুনিক ফাইটার প্রয়োজন। সাশ্রয়ী মূল্য একই সঙ্গে আগামী 1 বছরের মাঝে ডেলিভারি দিতে পারবে এমন দেশ থেকে ক্রয় করতে হবে। নতুন যুদ্ধবিমান ক্রয় করলে 1 বছরের মাঝে ডেলিভারি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে অন্তত 3 বছর সময় লাগবে। তাই সাশ্রয় মূল্যে পুরনো যুদ্ধবিমান ক্রয় করতে হবে। বাংলাদেশের জন্য একাধিক দেশের একাধিক অপশন রয়েছে, আরব আমিরাত, নেদারল্যান্ডস, ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অপশন। এক্ষেত্রে মিরেজ 2000 এবং F-16 আদর্শ হতে পারে। সিঙ্গেল ইঞ্জিন এই ফাইটারগুলো আপগ্রেড করে ক্রয় করলে অন্তত পরবর্তী 15 বছর বাংলাদেশ নিরাপদ থাকবে, কারণ 32টি এই ধরনের আধুনিক ফাইটার মিয়ানমারকে মোকাবেলায় যথেষ্ট।
এক্ষেত্রে ব্যয় হবে প্রতিটির জন্য 40 মিলিয়ন মার্কিন ডলার, সর্বমোট 1.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 10,300 কোটি টাকা। পাশাপাশি দ্রুত 2টি পুরনো সাবমেরিন আপগ্রেড করে ক্রয় করতে হবে, যার মাধ্যমে নৌ অবরোধকে প্রতিহত করা যায়। এক্ষেত্রে আধুনিক 2টি পুরনো সাবমেরিন ক্রয় করতে ব্যয় হবে 300 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2,500 কোটি টাকা। এই দুটি সমরস্য পেলে মিয়ানমার বাংলাদেশের উপর আক্রমণ করে জয়লাভ করতে পারবে না তা নিশ্চিত। পাশাপাশি মিডিয়াম রেঞ্জের জন্য তুরস্ক থেকে ইতিমধ্যে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হয়েছে, তার ডেলিভারি পেলেও বাংলাদেশ নিরাপদ থাকবে। সেক্ষেত্রে মাত্র ইমার্জেন্সি ভিত্তিতে 1.5 বিলিয়ন ডলার বা 13,000 কোটি টাকার সমরস্য প্রয়োজন দেশকে নিরাপদ রাখার জন্য। এই সামান্য পরিমাণ অর্থ যদি প্রয়োজনীয় সময় ব্যয় না করা হয়, তবে বাংলাদেশের উপর মিয়ানমার যখন আক্রমণ করবে তখন আর কিছুই করা থাকবে না আত্মসমর্পণ করা ছাড়া। প্রয়োজনীয় মুহূর্তে সমরস্য কতটা দরকার তা ইউক্রেন অনুধাবন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স তাদেরকে পুরনো যুদ্ধবিমান বিক্রি করতে চেয়েছিল 2020 সালে। মাত্র 1 বছরের কম সময়ে তারা 2 স্কোয়াড্রন ফাইটার পেত। ये थी वीवर वीडियो। बांग्लादेश पर म्यांमार जो है वो हमला करना चाहता है, ये भारत और म्यांमार की बहुत बड़ी भूल होगी। अगर ऐसा हुआ तो हम तो दुआ करते हैं कि ऐसा कभी ना हो, बांग्लादेश पर कोई भी कंट्री हमला करने का सोचे बिना। अगर म्यांमार ने ऐसा कभी गलती से किया तो ये म्यांमार की आखिरी भूल होगी, क्योंकि बांग्लादेश के साथ खड़ा है पाकिस्तान और बांग्लादेश भाई भाई। दोनों कंट्री एक दूसरे के बहुत ही ज्यादा है, दोनों कंट्री एक दूसरे के साथ बहुत ही ज्यादा प्यार करती हैं, और साथ में चीन भी इन कंट्री के साथ बहुत ही ज्यादा उनका गहरा तल्लक है, बहुत ही अच्छा रिलेशन है। तो वीवर भारत और म्यांमार को बहुत ही जबरदस्त किस्म का सबक सिखाया जा सकता है। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।